বন্ধুরা, যদি আপনাদের স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাদের জন্য একটি খুবই খারাপ খবর। 1 এপ্রিল থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অতিরিক্ত চার্জ কেটে নেওয়া হবে। তো আপনাদের অ্যাকাউন্ট থেকে কত টাকা চার্জ কাটা হবে, কেন কাটা হবে, তো সমস্ত কিছু জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে। যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। এখানে বলছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই গ্রাহকদের জন্য বড় খবর। দেশের পাবলিক সেক্টর বৃহত্তম ব্যাংকের এবার গ্রাহকদের জোরে ধাক্কা দিতে প্রস্তুত, যার ফলে পকেটে ধাক্কা লাগতে চলেছে বহু সাধারণ মানুষের। আসলে এসবিআই এর তরফে ডেবিট কার্ডের রক্ষণাবেক্ষণের চার্জ বৃদ্ধি করা হয়েছে, যার ফলে ব্যাংকের প্রায় 44 কোটি গ্রাহকদের পকেট থেকে বেশি টাকা দিতে হচ্ছে। ব্যাংকের ওয়েবসাইটে sbi.co.in অনুসারে 1 এপ্রিল 2024 থেকে নয়া চার্জের হার কার্যকর করা হবে। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1 এপ্রিল 2024 থেকেই কিন্তু এই চার্জ লাগু হয়ে যাবে। তারপরে বলেছে ব্যাংকের নয়া সিদ্ধান্ত অনুযায়ী এসবিআই ডেবিট কার্ড ব্যবহারকারীদের বার্ষিক রক্ষণাবেক্ষণের ফি হিসাবে আরও 75 টাকা বেশি চার্জ করা হবে। এসবিআইয়ের তরফে গ্রাহকদের বিভিন্ন ধরনের ডেবিট কার্ড দেওয়া হয়, সেই অনুযায়ী বার্ষিক রক্ষণাবেক্ষণের ফি নেয়। তারপরে বলেছে কার্ডের ধরন, বর্তমান চার্জ, সংশোধিত নতুন যে চার্জ দিতে হবে সেই চার্জটাই কিন্তু এখানে বলা হয়েছে। এখানে বলছে ক্লাসিক, সিলভার, গ্লোবাল, ক্যান্ড-কলেজ ডেবিট কার্ড, অর্থাৎ বর্তমান যেটা চার্জ আপনারা দিতেন সেটা হলো 125 টাকা প্লাস জিএসটি। সংশোধিত নতুন চার্জ আপনারা এখানে দেখতে পাচ্ছেন 200 টাকা প্লাস জিএসটি। তারপরে যদি আপনাদের কাছে যুব গোল্ড কম্বো ডেবিট কার্ড, মাই কার্ড, ইমেজ কার্ড যদি থাকে তাহলে আপনারা 175 টাকা প্লাস জিএসটি চার্জ দিতেন, কিন্তু সংশোধিত নতুন চার্জ আপনাদেরকে 250 টাকা প্লাস জিএসটি আপনাদেরকে দিতে হবে। তারপরে রয়েছে প্লাটিনিয়াম ডেবিট কার্ড, আপনারা 250 টাকা প্লাস জিএসটি দিচ্ছিলেন। তারপরে এবার আপনাদেরকে যেটা নতুন চার্জ দিতে হবে সেটা হলো 325 টাকা প্লাস জিএসটি। তারপরে আছে প্রাইড প্রিমিয়াম বিজনেস ডেবিট কার্ড, এগুলোর ক্ষেত্রে 350 টাকা প্লাস জিএসটি আপনারা দিচ্ছিলেন, 425 টাকা প্লাস জিএসটি আপনাদেরকে দিতে হবে। এসবিআইয়ের ওয়েবসাইট অনুসারে ক্লাসিক, সিলভার, গ্লোবাল এবং কন্ট্যাক্টলেস ডেবিট কার্ডগুলির যে চার্জ এতদিনে 125 টাকা প্লাস জিএসটি ছিল, তা নতুন আর্থিক বছরে থেকে 200 টাকা প্লাস জিএসটি দিতে হচ্ছে। এইভাবে যুব গোল্ড এবং কম্বো ডেবিট কার্ডের রক্ষণাবেক্ষণের ফি এতদিন ছিল 175 টাকা প্লাস জিএসটি, তা নতুন করে আর্থিক বছরে বেড়ে হয়েছে 250 টাকা প্লাস জিএসটি। আবার প্লাটিনিয়াম ডেবিট কার্ডের বার্ষিক রক্ষণাবেক্ষণের ফি 1 এপ্রিলের পর 250 টাকা প্লাস জিএসটি থেকে বেড়ে হচ্ছে 350 টাকা প্লাস জিএসটি। তারপরে বলছে ডেবিট কার্ড ও এটিএম কার্ড কি একই? অনেকেই ডেবিট কার্ড ও এটিএম কার্ডে একই বলে ভুল করেন। আসলে ডেবিট কার্ড হলো একটি পেমেন্ট কার্ড যা ব্যবহারকারীদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি কেনাকাটা করতে পারেন বা নগদ অর্থ তুলতে সাহায্য করে। এটি একটি ইলেকট্রনিক চেক এবং এটিএম কার্ড। এই কার্ডে একদিকে যেমন ইলেকট্রনিক লেনদেন হয় তেমনই এটিএমও কাজ হয়, কিন্তু এটিএম কার্ড শুধুমাত্র এটিএমে টাকা তোলার জন্য ব্যবহার করা হয়। তো বন্ধুরা, আপনাদের যদি এইসব কার্ড থাকে তাহলে আপনাদেরকে নতুন চার্জ কিন্তু আপনাদেরকে 1 এপ্রিলের পর থেকে আপনাদেরকে দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল ছোট একটি আপডেট। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।